আলটিমেটলি একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে রেজাল্ট আসলে যাই হোক, হ্যাঁ রেজাল্ট যাই হোক, রেজাল্টে টেনশন করা যাবে না। রেজাল্ট আজকে কেউ প্লাস পাবে, কেউ প্লাস পাবে না, আজকে কেউ ভালো করবে, কেউ ভালো করবে না, রেজাল্ট নিয়ে না টেনশন করা যাবে না। তুমি যদি রেজাল্ট নিয়ে টেনশন করো, তুমি তোমার ইফোর্টের পিছনে সময় দিতে পারবা না। তুমি যদি রেজাল্ট নিয়ে টেনশন করো, তুমি তোমার পরিশ্রমের পিছনে সময় দিতে পারবা না। রেজাল্ট যাই হোক, উপরে আল্লাহ আছে, সেটা দেখা নেবে। তোমাকে সময় দিতে হবে তোমার পরিশ্রমের পিছে, তোমার ইফোর্টের পিছে। তুমি যদি 100% ইফোর্ট দাও ভাই, তুমি এ পাইলে তাতে তুমি সন্তুষ্ট থাকবা, ভালো রেজাল্ট করবা, তুমি এ পাইয়া জীবন অনেক আগে যাবা। কিন্তু তুমি যদি ইফোর্টই না দাও, পরিশ্রমই না করো, তুমি খালি চিন্তা করো রেজাল্ট রেজাল্ট রেজাল্ট, এ প্লাস এ প্লাস এ প্লাস। অনেক এ প্লাস স্টুডেন্ট আছে ভাইয়া যে জীবনে ভালো কিছু করে নাই। অনেক এ প্লাস স্টুডেন্ট আছে ভালো কোথাও চান্স পায় নাই। অনেক এ প্লাস স্টুডেন্ট আছে যারা নর্মাল এ বা এ মাইনাস পাওয়া স্টুডেন্টের কাছে জব করতেছে, তারা আরো হায়ার লেভেলে চলে গেছে। এরকম অনেক কিচ্ছা কাহিনী আছে ভাইয়া। সো এ প্লাস ডাজন্ট ম্যাটার। ম্যাটারটা কি? পরিশ্রম করা, নিজেকে সময় দেওয়া, পড়াটাকে গুছিয়ে আনা, দিস ইজ ম্যাটার। যাই করো রেজাল্টের পিছে ভাইগো না, মানে রেজাল্ট যা হোক হোক, এ প্লাস পাইলেও ভালো, না পেলে আলহামদুলিল্লাহ, শেষ। আমার দরকার হচ্ছে ইফোর্ট দেওয়া। আমি ইফোর্ট দিব, আমার সম্পূর্ণ ইফোর্ট আমি দিয়ে দিব, এইটা আমার কাছে ইম্পর্টেন্ট। ক্লিয়ার সবাই এটা?